আমরা যে জিজ্ঞেস করি প্রথম ব্যর্থতা কি, অনেকেই আশা করবেন আমি বলবো যে প্রথম ব্যর্থতা হচ্ছে ক্ষতিপূরণ পুনর্বাসন বিচার করা যায়নি। কিন্তু আমার যে রিয়ালাইজেশন ইদানিং কাল হচ্ছে, সে আমার হচ্ছে প্রথম ব্যর্থতা হচ্ছে রানা প্লাজার মতো একটা ইস্যুকে জাতীয় ইস্যুতে পরিণত করা যায়নি। এটা এখনো আমরা মনে করি এটা এডুনিয়ান কেন আগে আসে নাই, কেন সারাপা ব্লাস্ট বিলস এরা কেন এটাকে বিচার করাতে পারে না, এটা কেন অ্যাডভোকেটদের ইস্যু না, এটা কেন সাংবাদিকদের স্থায়ী ইস্যু না, এটা কেন সমস্ত নীতি নির্ধারকদের ইস্যু না, যে কোনো একটা বিল্ডিং কোড পাশ করার আগেই বলবে যে রানা প্লাজার অভিজ্ঞতার কাজে লাগাও, এখানে কি ব্যর্থ হয়ে আছে। এটা আমি মনে করি আমাদের প্রথম ব্যর্থতা, আমার প্রধান ব্যর্থতা, যে এত মানুষ আমরা কাজ করতেছি কিন্তু এটা এখনো আমাদের ইস্যু, এটা এখনো দিবসের ইস্যু, এটা এখনো ক্ষতিপূরণ এবং ওই মামলার বিচারের ইস্যু। আসলে এটা দিয়ে বাংলাদেশের সমস্ত মামলার প্রক্রিয়ার পরিবর্তন হয়ে যাওয়া উচিত ছিল। এটার মাধ্যমে বাংলাদেশের একটা নিরাপত্তা সংস্কৃতি তৈরি হওয়া দরকার ছিল, কিন্তু হয়নি। আমরা একদম বেলি রোড, হাসেমপুর সব দিয়ে হয়নি। তো 2026 না, এই ধরনের মামলার বিচার 1 বছরও করা যায়, 26 মাসেও করা যায়। পৃথিবীতে বহু উদাহরণ আছে যদি এটা জাতীয় ইস্যুতে পরিণত হয়। একদম সম্প্রতি আমি দেখলাম এই যে মাগুরার যে ধর্ষণ মামলা, এখানে দেখবেন একটা কোর্টের কিন্তু একটা হয়ে গেছে, কিন্তু তার আগে অনেকগুলো হয়েছে, সেগুলো হয়নি। এর কারণ কি? পুরো জাতীয় এটা ফুঁসে উঠেছে। এই ফুঁসে ওঠার একটা বড় ব্যাপার আছে। তো এই 12তম বছর আমি বলবো যে মামলা কবে হবে, মানে উকিলের চুলচেরা বিশ্লেষণ আর সাক্ষী আইনের অথবা লেবার টাইপ দিতে পারলো কি পারলো না, এইটা না করে আমরা যে সমন্বয় কমিটিটা করা হয়েছে, একটা প্রতিজ্ঞা করা যায় কিনা যে এটাকে একটা জাতীয় ইস্যুতে পরিণত করে এবং একটা ধারাবাহিকভাবে কিছু প্রোগ্রাম নেওয়া, যাতে সবাই সাক্ষী জোগাড় করে নিয়ে আসে, বসে থাকতে হয় না, এবং বিচারকরাই বলে যে আমরা ব্যবস্থা করতেছি, চিন্তা করেন। ওই যে হয়েছে না আপনার কি বলে কোটা বিরোধী আন্দোলনের বিচার পরে হয়ে গেছে না, সঙ্গে সঙ্গে রায় হয়েছে না। আমি বিচার বিভাগের কোনো সমালোচনা করতেছি না, আমি একজন নাগরিক হিসেবে বিচার প্রার্থী হিসেবে। সুতরাং এইটা হচ্ছে প্রথম ব্যর্থতা। এই ব্যর্থতাই অনেক ব্যর্থতার জন্ম দিচ্ছে। যেমন 12 বছর আগে যারা হুইল চেয়ার দিয়েছি, সেই হুইল চেয়ার কি এখনো চালু আছে? নাই তো। তার কি হুইল চেয়ার পরিবর্তন করা হয়েছে? পুনর্বাসন বাদ দেন। তো এইটাই 1 বছর ধরে কিন্তু আমি বলতেছি বিভিন্ন জায়গায়, মন্ত্রণালয়ের সব জায়গায়, যে অ্যাটলিস্ট তাদের একটা প্রোফাইল করা দরকার, অ্যাসেসমেন্ট করে, যে প্রত্যেকে ডাকেন বড় হসপিটালের সাথে কন্ট্যাক্ট করে তাদের কি এখন একটা হেলথ প্রোফাইল করেন, যে কি চিকিৎসা দরকার। হচ্ছে না কিন্তু, কারণ এটা আসলে ইস্যু না। এটা প্রথম দিকে ছিল বিজনেস ইস্যু, যে ব্যবসাকে রক্ষা করতে হবে, যার জন্য একটা করে অনেক কিছু করে আমরা সেটা করেছি। আর এটা এখন হয়ে গেছে আমাদের কিছু সংগঠনের ইস্যু। এখান থেকে রূপান্তর করে শিফট করে আমাদের ওই জায়গায় নিতে হবে। নিলে অবশ্যই শ্রম সংস্কার কমিশনের সুপারিশ একটা বড় জায়গা, কিন্তু সবকিছু উপরে উঠে যদি আমরা এটা শুরু করে দিই, এটা সম্ভব, এটা অসম্ভব কিছু না। কারণ এটা এখনো মানুষ মনে করে এটা বিচারটা হওয়া দরকার। হ্যাঁ, শুধু বিচার নেই, অনেক কিছু হওয়া দরকার। এইটাকে কেন্দ্র করে, রানা প্লাজা কেন্দ্র করে তো একটা আছে যে আপনার রানা প্লাজায় সহায়তা হোক আর ক্ষতিপূরণ হোক, আমরা যাই বলি না কেন, তার একটা মানদণ্ড ঠিক করা হয়েছে। তা সেটা একটা উদাহরণ তো, একর একটা উদাহরণ তো, যাই হোক না কেন, একটা শিল্প হলেও কিছু উন্নয়ন তো হয়েছে। ওটাও তো একটা জাতীয় ইস্যু হওয়া উচিত, যে ওই শিল্প হলে আরেক শিল্প হয়নি কেন। হ্যাঁ, এইটা আমি একটু অনুরোধ থাকবো, আমি আর বাড়াবো না। এটার জন্য আমরা একটু চেষ্টা করি কালকে থেকেই, যে কিভাবে, একটা তো ভালো হয়েছে যে কালকে আমরা গিয়েছিলাম, সঙ্গে সঙ্গে একটা আপনার স্মৃতিসৌধ করার হয়েছে, সরকার কালকে যাচ্ছে। আমি মন্ত্রণালয় শুনে আসলাম যে শ্রম মন্ত্রণালয় প্রথম যাবে কালকে ওখানে শ্রদ্ধা নিবেদন করতে। তা এইটাকে কেন্দ্র করে আমরা একটু বসি, 2-4 দিনের মধ্যে বসে আমি এটা জাতীয় ইস্যু করতে চাই, বার কাউন্সিলে যেতে চাই, বিচারকদের কাছে যেতে চাই, সাংবাদিক ইউনিয়নগুলোর সাথে, সবার সাথে বসতে। রাজনৈতিক দলগুলো যাবে না কেন ওখানে শ্রদ্ধা জানাতে? এটা আমাদের জিজ্ঞেস করতে হবে যে কেন কোনো রাজনৈতিক যাবে না। হলি আর্টিজানের পরে আমি দেখেছি রাজনৈতিক দলগুলো কিন্তু শ্রদ্ধা জানাতে, এখানে যাচ্ছে না কেন? এটাই তো বোঝা যায় যে এটাকে তারা কোনো ইস্যু মনে করতেছে না। এইটা 1 বছরের মধ্যে যদি পরিণত করতে পারি, তাহলে 16 মাসে বিচার হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ।